হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML বেসিক। সো HTML বেসিক শেখার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের দিস পিসিতে চলে যাওয়ার পর ওয়ার্ক স্টেশনের ভিতর আমাদের যে ইউটিউব ফোল্ডারটা আছে আচ্ছা, ইউটিউব ফোল্ডারটা দেখতে সবগুলো ফোল্ডারের মতো কাছাকাছি মনে হচ্ছে। তো আমরা এই ফোল্ডারটা আসলে একটু আইকনটা চেঞ্জ করে দিতে পারি। আইকন চেঞ্জ করার জন্য আমাদের রাইট ক্লিক করতে হবে এখানে, তারপর এখান থেকে প্রপার্টিসে যেতে হবে, দেন কাস্টমাইজ, দেন এখান থেকে চেঞ্জ আইকনে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনি এটা যে কোনো একটা আইকন সিলেক্ট করবেন। সো আপাতত আমি এই আইকনটা সিলেক্ট করে ওকে দিয়ে এখানে অ্যাপ্লাই করে ওকে দিলেই আপনার আইকনটা চলে আসবে। আইকনটা চলে আসার পর আমরা কি করতে পারি, আমরা ইউটিউবে ঢোকার পর নতুন করে একটা ফোল্ডার নিব। আমরা আজকে ফোল্ডারটার নাম হবে HTML বেসিক। তো HTML বেসিকের ভিতর যদি আমরা ঢুকি বা ইন্টার করি, দেন আমরা যদি এখান থেকে সিএমডি দিয়ে ইন্টার দিই, দেন কোড লিখে ডট দিয়ে ইন্টার প্রেস করলেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হওয়ার পর আগের দিনের মতোই আমরা এখান থেকে ওয়েলকাম ফাইলটা কেটে দিব, দেন এখানে এই যে এটাও কেটে দিব। কেটে দেওয়ার পর HTML বেসিকে আমরা একটা ফাইল নেব। ফাইল নেওয়ার পর এটা ইন্ডেক্স ডট HTML নেব। ইন্ডেক্স ডট index.html index.html ফাইলটা নেওয়ার পর আমাদেরকে দেখতে হবে, এর আগের দিন আমরা শিখেছিলাম যে এখানে যদি আমরা কিছু লিখি মনে করেন আমরা লিখলাম মাই ফার্স্ট ওয়েবসাইট। এটা লিখে যদি আমরা এই যে এখানে লাইভ সার্ভারে ক্লিক করি, দেন আমাদের এইটা চলে আসছে। কিন্তু আমরা যদি মডার্ন HTML এর কথা চিন্তা করি, মডার্ন HTML এর একটা স্ট্রাকচার রয়েছে। সো এই স্ট্রাকচারটা এত কষ্ট করে আমাদের লেখার প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে VS কোড অনেক সহজ একটা অপশন দিয়ে দিয়েছে, যেটা শিফটের পরে 1 প্রেস করব তখন আমরা টেক্সটোমেট্রিক চিহ্ন দেখতে পারবো, এবং এরপর যদি আমরা এই যে একটা এক্সক্লেমেটরি এখানে যদি ইন্টার প্রেস করি, তাহলে আমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছে। সো আমরা যদি এই স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা করতে চাই, প্রথমেই ডক টাইম HTML। সো HTML এর 5 এর জন্য আমরা এই অপশনটা, এই জিনিসটা ইউজ করি, ডক টাইম HTML। দেন আমরা জানি যেহেতু আমরা একটা HTML ফাইল লিখবো, সো HTML ফাইল লেখার জন্য অবশ্যই আমাদের একটা HTML ট্যাগ ওপেন করতে হবে এবং ট্যাগ ক্লোজ করতে হবে। সো এইটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। আর এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, এটা না দিলেও অবশ্য হয়, দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর এর ভিতর আমরা যদি একটু বলতে চাই যে HTML এর দুইটা পার্ট সাধারণত থাকে, একটা হলো হেড পার্ট, এই হেড পার্ট, আর একটা হলো বডি পার্ট। সো সাধারণত আমরা এই বডি পার্টের ভিতর যা লিখবো, দ্য থিংস সেইটাই আমাদের ব্রাউজারে শো করবে, দ্য থিংস। এখন আমরা যদি এটাকে একটু পাশাপাশি নিই এবং একটু যদি বোঝার চেষ্টা করি, দেখেন এখানে খেয়াল করে, যখনই আমরা এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টস হলো আমাদের হেড, সেজন্য আমাদের এই যে এখানে ডকুমেন্টস লেখাটা চলে এসেছে। সো আমরা যদি এখানে আমাদের ইচ্ছা মতো দিতে চাই কোনো লেখা, মনে করেন আমাদের ফার্স্ট ওয়েবসাইট, তো আমরা এখানে সেভ করার সাথে সাথে পাশে দেখতে পারবো ফার্স্ট ওয়েবসাইট। এবং এই যে বডির ভিতরে যে লেখাগুলো আছে, বডির ভিতর লেখাগুলো যদি আমি একটু চেঞ্জ করি, আমার নামটা যদি আমি দিই SM ইব্রাহিম হোসেন, তো দেখতে পারবো আমরা এখানে লেখাটা চলে আসছে। সাধারণত আমরা তাহলে বলতে পারি আমাদের HTML এর তিনটা পার্ট, HTML এর টোটাল তিনটা পার্ট থাকে সাধারণত। ডক টাইপ এটা আমরা ব্যবহার করি মডার্ন HTML5 এর জন্য, এবং HTMLটা ব্যবহার করি ফুল HTML ডকুমেন্টের জন্য। দেন আমরা একটা হেড ইউজ করি, এই হেডের ভিতর যাই থাকবে তা আমাদের একেবারে টাইটেলের সাধারণত শো করে। দেন আমাদের বডি, যেটা হলো আমাদের মেইন পার্ট, এই পার্টের ভিতরে আমরা যা লিখবো তাই আমাদের এখানে শো করবে।